আমার মা আমাকে বলেছিল, বাবা এদিকে আসো, কপালে চুমা দিয়ে বলেছিল, যা তোমাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমার মা আমাকে বলেছিল, যা রাস্তায় দিয়ে দিলাম, তোকে আল্লাহর জন্য দিয়ে দিলাম, কোরআনের জন্য দিয়ে দিলাম। আমার সম্মানিত ভাইয়েরা, এজন্য ঈমানকে লালন করতে হবে হৃদয়ে। রাজি আছে না নাই? তাহলে সাহায্য দিয়েছেন কে? আল্লাহ। এখন আমাদেরকে পূর্ণাঙ্গ বিজয় ছিনিয়ে নিতে হবে। আমার মুসলমানেরা, আমি যেখানেই যাই না কেন এই মেসেজটা জাতিকে দিয়ে যাই, সেটি হলো যখন ওই বিজয় আমাদের মাঝে আসবে, যখন আমরা কোরআনকে সংসদের সংবিধান বানাতে পারবো, কোরআন যখন সংসদের সংবিধান হবে, তখন হবে বিজয়। কোরআন থাকবে সুপ্রিম কোর্টে, কোরআন থাকবে হাইকোর্টে, কোরআন থাকবে জজ কোর্টে, কোরআন থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, কোরআন থাকবে ডিসি অফিসে, কোরআন থাকবে এসপি অফিসে, কোরআন থাকবে ওসির কামরায়, কোরআন থাকবে সমাজপতিদের কাছে। তারা এই কোরআন দিয়া বিচার করবে, কোরআন দিয়া জেলা চালাবে, কোরআন দিয়া বিভাগ চালাবে, কোরআন দিয়া রাষ্ট্র চালাবে। এটা যখন হবে তখন হবে পূর্ণ বিজয়। তার আগে বিজয়, এই বিজয়, এটা যে বিজয়, এটা কিন্তু বিজয় না, এটা আমরা সাহায্য পেয়েছি। আমাদেরকে আমার ভাইয়েরা যোগদান, তারা দেরি করার টাইম নাই, ইসলামী আন্দোলনে যোগ দিয়ে যান, এক একজন করে মুজাহিদ হয়ে যান। ইসলামী আন্দোলনে যোগদান, ইসলামী আন্দোলনে যোগ দিয়ে মুজাহিদ হয়ে যান। তৈরি থাকেন, যে কোনো সময় এই জমিনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে যে কোনো সময় ডাক আসতেই পারে। প্রস্তুত থাকতে হবে, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার মায়েরা, বলে যাচ্ছি, যে বলে দেখে নাও হতে পারে, বলে যাচ্ছি আমার মিঠা পুকুরের মায়েরা, তোমাদের সন্তান আজ গুলিবিদ্ধ হয়ে রক্ত ঝরে, তোমাদের সন্তান আজ এই মিঠা পুকুরের জমিনে দাফন হয়ে আছে। আমার মায়েরা, তোমাদের কি মায়া হয় না? এখনো কবর যদি খোঁড়া হয়, এখনো কবর যদি খোঁড়া হয়, আমার ওই ভাইদের, শিবিরের ছেলেদের, ইসলামী আন্দোলনের কর্মীদের ক্ষত জায়গা থেকে এখনো তাজা রক্ত ঝরছে। বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না? শহীদেরা কখনো মরে না। শহীদেরা মরে? শহীদেরা মরে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা বাকারার 154 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন, ওয়ালা নাবলুয়া ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তারা মরে না, বাল আহিয়া, তারা বরং জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। কোন বিদায় আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের জিহাদের অনুপ্রেরণা হৃদয়ে লালন করতে হবে। কেননা আল্লাহ ডাইরেক্ট বলেছেন নবীকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিক ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। কি নাই? সূরা তাওবার 73 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে, ও নবী, আপনি কাফের, আপনি মুনাফিক, মুশরিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন, ওদের ঠিকানা হলো জাহান্নাম। ওরা মনে করছে 560টা মসজিদ বানাইছি, জান্নাত পায়ে গেছি। জান্নাত মনে হয় এর বাপের, জান্নাত মনে হয় এর মামুর। যাওয়ার সাথে মুরগির রান দেবে আর করান দিয়ে খাঁচা পাবে। হ্যাঁ, কোনো লাভ নাই। মুনাফিক যারা, এদের দান সদকা, এদের মসজিদ মাদ্রাসা, এদের উন্নয়নমূলক কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। 3টা চিহ্ন মুনাফিকের: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে বরখেলাপ করে, আর কি করে? আমানতের খেয়ানত করে। তাহলে এই কাজগুলো যারা করেছে, এদের যতই উন্নয়ন করুক কোনো লাভ নাই, এদের ঠিকানা হলো জাহান্নাম। কথা বলেন, কথা বলেন। বিদায় আমার ভাইয়েরা, চলে
চলে আসেন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এমন সিদ্ধান্ত জাতিকে দিলেন, সেটি হলো আল্লাহ পাক বললেন সূরা মাউন। সূরা নাম কি জোরে কোন? সূরা মাউন। সূরা মাউন শব্দের অর্থ হলো সাহায্য এবং সহযোগিতা। সূরা মাউন, মাউন শব্দের অর্থ কি? সাহায্য এবং সহযোগিতা। এই সূরার ভিতরে মোট আয়াত আছে 7টি। কয়টি আয়াত? 7টি। ব্যাখ্যামূলক কথা বললে অনেক সময়ের প্রয়োজন, লম্বা টাইম লাগতে পারে। আপনারা কি দিবেন আমারে? দিবেন? দিবেন? তাহলে ভাইয়েরা মনে আছে তো তালাক কয়টা দিছে? রে আল্লাহ, আমি মানুষ নাকি? যতই রাগ হোক, যতই রাগ উঠুক, এতগুলো তালাক দেয়? দেওয়া লাগে কয়টা? 3টে। দিছে কয়টা? মনে আছে তো? থাকবে তো ইনশাআল্লাহ। আবার সম্মানিত ভাইয়েরা, আর একটা পয়েন্ট দিয়েই আমি আমার এই তেলাওয়াতকৃত যে সূরা, এই সূরা থেকে আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ। সেটি হলো রাসূলের পিরিয়ডে একজন সাহাবা এসে বললেন, ইয়া নবী আল্লাহ, যুবক সাহাবা, ইয়া নবী আল্লাহ, আমার চলে না, অভাব অনটন এটা সেটা, হুজুর চলে না। হুজুর কয়, তুমি কি বিয়ে শাদী করছো? কয় না। হুজুর বললেন, যাও বিয়ে করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। ইয়ার তো নিজেরে চলে না, হুজুর ফির বিয়ে করবে বলে কথা কন না কেন? এই নিজের যদি না চলে, ফির আর একটা পল্টাইলে কাম হইবে না? আমার ভাইয়েরা, কে বলেছেন? হ্যাঁ, কে বলেছেন? নবীজি বলেছেন। এবার যুবক বাড়িতে গিয়ে মা বাবার কাছে, চাচা চাচি, খালা খালু, জ্যাঠা জেঠি, এদের কাছে হুজুরের প্রস্তাবটা ব্যক্ত করলেন, প্রকাশ করলেন। যারা আবার নবীকে চেনে তারা বললেন, যুবক রে, তোর কপাল খুলে গেছে, আর দেরি করিস না, তাড়াতাড়ি বিয়ার কাম সেরে নাও। যুবক বিয়া করে ফেললেন। বিয়া করতে কে বলছেন? নবীজি করলেন। কিছুদিন পরে এসে হুজুরকে সালাম দিয়ে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুর আমি বিয়া করছি হুজুর। হুজুর কা খুব খুশি? কা হুজুর খুশি তো, কিন্তু চলে না, ওই আগারের মতন। এখন হুজুর বললেন, আগারের মতন? জি। তাহলে তুমি আরেকটা বিয়ে করো। কয়টা? তাহলে এলা করে নাই, করবে, করলে কয়টা হইবে? বাস 2টা বিয়ে করলেন। কিছুদিন পরে আবার আসলেন। হুজুর বললেন যে, কি এখন বিয়া তো করছো 2টা, বৌমাদের আদরে আমাকে ভুলে গেছো না? হ্যাঁ। কয় হুজুর বিয়া করছি, ঠিক আছে, কিন্তু হুজুর বললেন তোমার সংসার? কয় হুজুর আগে যেমন ওই রকমের টান টুন টান টুন। হুজুর কয় তাহলে তুমি 3 নম্বর বিয়া করে ফেলো। যুবক 3টা বিয়া করলেন। করার পরে আসলেন হুজুরের কাছে। হুজুর বলল, খবর কি? কয় হুজুর চলে না। কয় আরেকটা বিয়া করো। তাহলে কয়টা হলো? 4টে বিয়া করছে। শরীয়তে কয়টা আছে? হুজুরের হিসাব হলো আলাদা, হুজুরের হিসাব আলাদা, আর আমাদের হিসাব হলো 4টার বেশি করা যাবে না, এটা হলো শরীয়ত, ঠিক কি না? এখন 4টে বিয়ে করছে। এই 4টে বিবাহ করার পরে এখন যুবকের সংসারের কি অবস্থা? বেটি সহ প্রতিদিন মারামারি লাগে কি লাগে না? সংসার টিকলো কি টিকলো না, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে মূল কথাটা হলো, বিয়ে করছে কয়টা? 4টে। আর এখন তালাক দিছে কয় তালাক? খেলা খেলা হবে কি হবে না? খেলা খেলা হবে। আমার ভাইয়ের, এখন আসেন, মাউন শব্দের অর্থ হলো কি বাবা? সাহায্য, সহায়তা। এই আয়াতের, এই সূরার ভিতরে আয়াত কয়টা? জোরে কোন কয়টা আয়াত? 7টি আয়াত। আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি আয়াতের ভিতরে জাতিকে যে সিদ্ধান্ত আল্লাহ পাক দিয়েছেন, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, যে সিদ্ধান্ত দিলেন খুব মনোযোগ দেন। আল্লাহ পাক বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখিয়াছো তাহাকে? তুমি কি দেখেছো তাহাকে যে দিনকে অস্বীকার করে? ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে অস্বীকার করে, দিনকে মানে না, ইসলামকে মানে না, কোরআনকে মানে না, হাদিসকে মানে না, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না। তুমি কি তারে দেখেছো? আমরা অনেক দেখেছি, কথা কোন ঠিক কিনা? কি দেখি নাই? রাসূলের পিরিয়ডে
ইতিহাস বলছে রাসূলের পিরিয়ডে রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে কত মার দিছে, দেয় নাই? নবীকে কত আঘাত করেছে, করে নাই? আজকে যারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আজকে যারা কোরআনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমার ভাইয়েরা, আপনাদের দাওয়াত আর রাসূলের সাহাবাদের দাওয়াত, আমার রাসূলের দাওয়াত, রাত এবং দিন তফাৎ। কথা কন, রাত এবং দিন তফাৎ। আজকে যারা দাওয়াত দিয়ে রসগোল্লা খাচ্ছেন, মিষ্টি কুরমা কুর্তা কালিয়া খাচ্ছেন, আমার রাসূল দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন। ইতিহাস, আমার রাসূল দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন। আমার রাসূল দাওয়াত দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আমার রাসূল দাওয়াত দিয়েছেন, দান শহীদ করে দিয়েছেন। আমার রাসূল যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, সেই মানুষটিকে তীর মেরে, তীর লোহার করা সেই মানুষটির মাথার মগজের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হেলমেট ভেঙ্গে আমার রাসূলের মাথার ভিতরে কড়া ঢুকে গিয়েছিল। আমার নবীকে উহুদের ময়দানে মারতে মারতে গর্তের মধ্যে ফেলিয়ে দেওয়া হয়েছিল। আমার নবীকে তায়েফের ময়দানে চাইল্ডের মতো তার দেহটাকে ছিদ্র করে দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, উনি দাওয়াত দিয়েছেন ইসলামের, মার খাইছেন। আর আমরা দাওয়াত দিয়ে ইসলামের মিষ্টি খাই, রসগোল্লা খাই, কোরমা, কুত্তা, কালিয়া, ছাগল, উট, দুম্বা, শিয়াল সব খাই।